একদিন এক যুবক বুদ্ধকে দেখতে আসেন এবং তাকে তার শিক্ষার ব্যাখ্যা করতে বলেন, কিন্তু সহজ ভাষায়। বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি ছেলে আছে? যুবক উত্তর দিল, হ্যাঁ আছে। তোমার ভাইয়ের কি ছেলে আছে? বুদ্ধ জিজ্ঞাসা করলেন। হ্যাঁ আছে, যুবকটি উত্তর দিল। তোমার প্রতিবেশীদের কি ছেলে আছে? বুদ্ধ প্রশ্ন করলেন। হ্যাঁ তারও আছে, যুবকটি নিশ্চিত করেছে। যারা ব্যক্তিগতভাবে আপনার পরিচিত নয় তাদের কি ছেলে আছে? বুদ্ধ জিজ্ঞাসা করলেন। হ্যাঁ তাদেরও আছে প্রভু, যুবকটি জবাব দিল। আচ্ছা তাহলে বলুন, আপনার ছেলে যদি মারা যায় আপনি কতটা দুঃখ পাবেন? শ্রদ্ধেয় মহাশয়, বুদ্ধ জিজ্ঞেস করলেন। আমি অবিশ্বাস্যভাবে দুঃখ বোধ করব। আমি সেই খবরটি সহ্য করতে পারব না। আমি অনুভব করব যে আমার পুরো পৃথিবী ভেঙে পড়েছে। আমি ভাবতে পারি না যে আমি এটা পারবো কিনা। যুবকটি উত্তর দিল। যদি আপনার ভাইয়ের ছেলে মারা যায় তাহলে আপনি কতটা দুঃখ বোধ করবেন? বুদ্ধ বললেন। স্যার আমি বিধ্বস্ত বোধ করব, তবে আমার নিজের ছেলের মতো নয়। যুবকটি উত্তর দিল। আপনার প্রতিবেশীর ছেলে মারা গেলে আপনি কতটা দুঃখ বোধ করবেন? বুদ্ধ প্রশ্ন করলেন। প্রভু আমি কিছুটা দুঃখ অনুভব করব, তবে আমার ভাইয়ের ছেলে মারা গেলে তার পরিমাণ নয়। যুবকটি স্বীকার করে। যদি আপনার ব্যক্তিগতভাবে পরিচিত না এমন ব্যক্তির ছেলে মারা যায় আপনি কতটা দুঃখ বোধ করবেন? বুদ্ধকে জিজ্ঞাসা করবেন। আমি কোনো দুঃখ অনুভব করব না, যুবকটি উত্তর দিল। তাহলে দুঃখের পরিধি কি আপেক্ষিক তোমার? বুদ্ধকে জিজ্ঞাসা করলেন। কিছুক্ষণ চিন্তা করার পর যুবকটি উত্তর দিল, মহাশয় দুঃখের মাত্রা কতটা আপেক্ষিক আমি দুঃখকে আমি বা আমার হিসাবে ধরে রাখি। খুব ভালো। আপনি যখন আপনার ছেলেকে সমুদ্র সৈকতে নিয়ে গিয়েছিলেন সে কি বাড়ির দুর্গ নিয়ে খেলছিল না? বুদ্ধ আরো প্রশ্ন করলেন। হ্যাঁ সে করেছে, যুবকটি উত্তর দিল। সমুদ্রের ঢেউ যখন বাড়ির দুর্গ ভেঙে ফেলল তোমার ছেলে কি কেঁদেছিল? বুদ্ধকে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ তিনি কেঁদেছিলেন, যুবকটি নিশ্চিত করেছে। তুমিও কেঁদেছিলে? বুদ্ধ জিজ্ঞাসা করলেন। আমি কাঁদিনি, যুবকটি উত্তর দিল। কাঁদনি কেন? বুদ্ধকে জিজ্ঞাসা করলেন। মহাশয় শিশুটি কাঁদে কারণ সে মনে করে দুর্গটি সুন্দর এবং স্থায়ী, তাই সে এটির সাথে সংযুক্ত। আমি জানতাম বাড়ির দুর্গ স্থায়ী নয়, তাই ঢেউ ভেঙে গেলে আমি কাঁদিনি, যুবকটি ব্যাখ্যা করলেন। এখন আপনি বুঝতে পেরেছেন তাই না? আপনি যদি সত্যটিকে যেমনটি তেমন দেখতে না পান তবে আপনি এই অন্তহীন সংসারের মধ্যে দিয়ে যেতে পারবেন। যে বাচ্চারা ঢেউয়ের কবলে পড়ে কান্নাকাটি করে এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। দেখুন আপনার জীবনে বুদ্ধ অনাসক্তি সম্পর্কে শিক্ষা দিয়েছেন, কারণ এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। আপনি যদি নিজেকে কিছু বা কারোর সাথে সংযুক্ত করেন তবে জিনিস বা লোকেরা আপনাকে ছেড়ে চলে গেলে আপনাকে পরিণতির সাথেও বাঁচতে হবে। এটি সেই গোপন রহস্য যা বুদ্ধ জানতেন, এবং এইভাবে একমাত্র সত্য পথই হতে পারে অনাসক্তি। বাকি সব একটি বিভ্রম হবে। আপনি আপনার বিভ্রম থেকে যা তৈরি করেন তা শুধুমাত্র আপনার উপর নির্ভর করে, এবং আপনি কিভাবে আপনার জীবনকে নিজের মধ্যে দেখেন এটি তাদের অনুপ্রেরণার গল্প। দেখার জন্য ধন্যবাদ এবং ধন্য থাকুন।